নমস্কার। আচ্ছা, বাংলাদেশের মতো একটা এত বড় আর সম্ভাবনাময় অর্থনীতিতে ব্যবসা করতে গেলে সবচেয়ে জরুরি জিনিসটা কি? অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সঠিক মানুষের সাথে যোগাযোগ, মানে পেশাদার নেটওয়ার্কিং। তো আজ আমরা এই কৌশলগত দিকটা নিয়ে কথা বলবো। চলুন গভীরে যাওয়া যাক। শুরুতেই এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় $450 বিলিয়ন। এটা হলো বাংলাদেশের জিডিপি। এই একটা সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে যে এখানে ব্যবসার সুযোগটা ঠিক কতটা বিশাল, মানে একটা শক্তিশালী অর্থনৈতিকের একেবারে স্পষ্ট ছবি, তাই না? জিডিপির পর যদি জনসংখ্যার দিকে তাকাই, প্রায় 17,40,00,000 মানুষ। ভাবুন একবার, এত বড় একটা অভ্যন্তরীণ বাজার, যে কোনো ব্যবসার জন্য এটা তো একটা সোনার খনি, তাই না? এই বিশাল জনগোষ্ঠী মানে একটা বিরাগ ভোক্তা শ্রেণী, আর সেখানেই তো ব্যবসার আসল সুযোগটা লুকিয়ে আছে। আর হ্যাঁ, শুধু যে দেশের ভেতরেই বাজার আছে তা কিন্তু নয়। দেশের বার্ষিক পণ্য রপ্তানির অঙ্কটাও দেখুন, প্রায় $48 বিলিয়ন বেশি। এই ডেটাটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে বাংলাদেশ শুধু একটা বড় ভোক্তা বাজারই নয়, বরং এটা একটা বিশাল প্রোডাকশন হাব, একটা প্রধান উৎপাদন কেন্দ্র। তো এই সব বড় বড় সংখ্যা, জিডিপি, জনসংখ্যা, রপ্তানি, সবই তো দারুণ সম্ভাবনার কথা বলছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত সুযোগের মধ্যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ঠিক কোথা থেকে শুরু করবে? প্রথম পদক্ষেপটা কি হবে? মাথায় তো এটাই ঘুরপাক খায়, তাই না? আর এখানেই আসে মূল বিষয়টা। বাংলাদেশ একদিকে যেমন অফুরন্ত সম্ভাবনার দেশ, তেমনি অন্যদিকে এর ভেতরে আছে অনেক জটিলতাও। এই চ্যালেঞ্জগুলো কিন্তু বাইরে থেকে সবসময় বোঝা যায় না। মানে ব্যাপারটা হলো, শুধু সুযোগ থাকলেই তো ব্যবসা দাঁড়িয়ে যায় না, তাই না? আসল চ্যালেঞ্জটা হলো সঠিক পার্টনার খুঁজে বের করা। কারণ ভুল মানুষের সাথে যোগাযোগ করলে কি হয়? সময় নষ্ট, টাকা নষ্ট, দুটোই। সুতরাং শুধু নাম খুঁজে বের করাই বড় কথা নয়, আসল খেলাটা হলো সঠিক পার্টনার খুঁজে বের করা। তো এই যে চ্যালেঞ্জের কথা বললাম, এর সমাধানটা কি? এখানেই আসে একটা কৌশলগত বিষয়, আর সেটা হলো প্রফেশনাল ইন্ট্রোডাকশন সার্ভিস বা পেশাদার সংযোগ স্থাপনের পরিষেবা। এটাই কিন্তু আগের স্লাইডে বলার সমস্যাটার একটা একেবারে মোক্ষম সমাধান। আচ্ছা, এই যে বলছি ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিং, এটা আসলে কি? সহজ কথায়, এটা একটা প্রফেশনাল সার্ভিস। এর কাজ হলো কোনো একটা ব্যবসার জন্য বাণিজ্যিকভাবে সবচেয়ে উপযুক্ত কোম্পানিগুলোকে খুঁজে বের করা, তাদের মূল্যায়ন করা, আর তারপর তাদের মধ্যে একটা সংযোগ ঘটিয়ে দেওয়া। ফলে কি হয়? বাজারে প্রবেশ করাটা অনেক দ্রুত আর সহজ হয়ে যায়। এই তুলনাটা একবার দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে দুর্বল সংযোগ, মানে ওই যেমন তেমন করে কিছু ইমেল পাঠিয়ে দেয়া, ভুলভাল লোকের কাছে ফোন করা, যার ফলাফল কি? সময় আর টাকার অপচয়। আর অন্যদিকে আছে শক্তিশালী সংযোগ, মানে একদম যাচাই বাছাই করা, কোয়ালিফাইড পার্টনারদের সাথে পরিকল্পিতভাবে পরিচিত হওয়া, যেখানে প্রতিটি আলোচনাই হয় ফলপ্রসূ। পার্থক্যটা তো আকাশ আর পাতালের মতো, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে প্রফেশনাল ম্যাচমেকিংয়ের কথা বলছি, এটা আসলে কিভাবে কাজ করে? মানে এর পেছনের প্রক্রিয়াটা কি? এটা কিন্তু মোটেই কোনো সাধারণ রেফারেলের মতো ব্যাপার নয়। এর পেছনে একটা খুবই গোছানো, একটা সুশৃঙ্খল পদ্ধতি আছে। এই 7টা ধাপ দেখুন, পুরো প্রক্রিয়াটাই এখানে দেওয়া আছে। শুরুটা হয় ক্লায়েন্টের আসল প্রয়োজনটা কি সেটা বোঝার মাধ্যমে। তারপর তার কোম্পানির প্রোফাইল তৈরি করা হয়, মার্কেট ম্যাপ করা হয়, সম্ভাব্য পার্টনারদের একটা তালিকা থেকে সেরা কয়েকজনকে বেছে নেওয়া হয়। এরপর পরিচিতি করানো, মিটিংয়ের ব্যবস্থা করা, এমনকি মিটিংয়ের পরেও সাপোর্ট দেওয়া হয়, যাতে সম্পর্কটা একটা দীর্ঘমেয়াদী পার্টনারশিপে পরিণত হয়। মানে প্রত্যেকটা ধাপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সংযোগটা শুধু অর্থবহই নয়, টেকসইও হয়। আর মজার ব্যাপার হলো, এই সার্ভিসটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সেক্টরের জন্য সীমাবদ্ধ নয়। তৈরি পোশাক, টেক্সটাইল, পাট, চামড়া থেকে শুরু করে একদম আধুনিক আইসিটি, ডিজিটাল সার্ভিস বা ফার্মাসিউটিক্যালস পর্যন্ত বাংলাদেশে প্রায় সবকটা প্রধান খাতেই কিন্তু এর সফল প্রয়োগ আছে। এতেই বোঝা যায় যে এই মডেলটা কতটা কার্যকর আর ব্যাপক। তো এতক্ষণ তো আমরা প্রক্রিয়াটা বুঝলাম, কিন্তু আসল কথা হলো, এর থেকে ব্যবসার লাভটা কি? মানে দিনের শেষে এই সার্ভিসটা ব্যবহার করে একটা কোম্পানি ঠিক কি কি সুবিধা পায়? চলুন সেই আসল ব্যবসায়িক সুবিধাগুলোই এবার দেখে নেওয়া যাক। দেখুন,
মূল সুবিধাগুলো কিন্তু খুবই পরিষ্কার। প্রথমত, সময় বাঁচে, কারণ ভুলভাল জায়গা চেষ্টা করে সময় নষ্ট করতে হয় না। দ্বিতীয়ত, লিডের কোয়ালিটি অনেক ভালো হয়, মানে সঠিক মানুষের সাথে কথা বলার সুযোগ তৈরি হয়। তৃতীয়ত, একটা জটিল বাজারে ঢোকার জন্য একটা স্পষ্ট রোড ম্যাপ পাওয়া যায়। আর হ্যাঁ, যেহেতু পরিচয়টা একটা বিশ্বস্ত মাধ্যমে হয়, তাই আস্থাটাও অনেক বেড়ে যায়। সব মিলিয়ে এটা কিন্তু ব্যয়বহুল ট্রায়াল অ্যান্ড এরার থেকে বাঁচিয়ে দেয়। প্রত্যেকটা সুবিধাই সরাসরি ব্যবসার উন্নতিতে সাহায্য করে। শুধু তত্ত্ব কথা নয়, এর বাস্তব প্রমাণও আছে। যেমন কানাডার ক্যানবেস ইনকর্পোরেটেডের সিইও মোস্তাফিজুর রহমানের কথাই ধরুন। তিনি বলছেন, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ TNIB এর সাথে কাজ করাটা ছিল একটা দারুণ পেশাদার অভিজ্ঞতা। তাদের কাজের মান আর নৈতিকতা তাদেরকে একটা নির্ভরযোগ্য পার্টনার করে তুলেছে। এই ধরনের মন্তব্যই কিন্তু প্রমাণ করে যে এই পরিষেবা বাস্তবে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তাহলে আমাদের এই পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এর থেকে মূল শিক্ষাটা কি? চলুন বিশ্বব্যাপী সংযোগের এই স্মার্ট উপায়টাকে আরেকটু বড় পরিসরে দেখি। ব্যাপারটা আসলে বেশি বেশি পরিচিতি তৈরি করা নিয়ে নয়। আসল কথাটা হলো ভালো পরিচিতি তৈরি করা। মানে এমন সংযোগ তৈরি করা যা কৌশলগতভাবে সঠিক, প্রাসঙ্গিক এবং যা থেকে সত্যিকারের ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। সোজা কথায়, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে তথ্যের কোনো শেষ নেই, গুগলে সার্চ করলেই হাজার হাজার নাম পাওয়া যায়, সেই অসীম তথ্যের ভিড়ে একটা বিশ্বস্ত মাধ্যমের হাত ধরে আসার সঠিক ব্যবসায়িক সংযোগ, এটাই কি সবচেয়ে দুর্লভ আর মূল্যবান জিনিস নয়? একটু ভেবে দেখুন তো।